কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন, সারা দেশেই এমন পরিস্থিতি। আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব চুয়াডাঙ্গায়, সেখানে আছেন সহকর্মী জামান আক্তার। জামান, চুয়াডাঙ্গায় কেমন দেখছেন শৈত্যপ্রবাহ, জনজীবনে কি প্রভাব ফেলছে? অঙ্কুর, আজ সকাল 6টা থেকে 9টা পর্যন্ত তাপমাত্রা সামান্য কিছু কমেছে, কিন্তু এইখানে যে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে সকাল থেকে কিন্তু এখনো সূর্যের দেখা মেলেনি। সেই সাথে আছে উত্তরের হিমেল হাওয়া, সব মিলিয়ে কিন্তু জনজীবনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। সাধারণ মানুষ যেটি বলছে, তারা এই কনকনে ঠান্ডায় কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া বাইরে আসছে না। আমরা শহরে যদিও এখন বেশ কিছু জনসমাগম দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে একান্তই জীবিকার তাগিদে যারা বাইরে এসছে। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে, বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা আছে, ছিন্নমূল মানুষ যারা আছে, রিক্সা চালক, ভ্যান চালক, তারা কিন্তু এক প্রকার দুর্ভোগে পড়ে গিয়েছে। তার কারণ খুব সকাল থেকেই কিন্তু চুয়াডাঙ্গার আকাশ ঘন কুয়াশায় ঢাকা ছিল, সেই সাথে উত্তরের কনকনে ঠান্ডা হাওয়া, একেবারে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে এই জেলাতে। আগের 2 দিনের তুলনায় তাপমাত্রা যদিও বেড়েছে, কিন্তু শীতের তীব্রতা কমেনি, বরং শীতের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আগামী 2-1 দিন তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে এবং নতুন বছরে অর্থাৎ জানুয়ারির শুরুর দিকে হয়তো তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং ওই সময়ে আরো কিছু শৈত্যপ্রবাহ আবারও আসবে। তো এই অবস্থায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন থেকে কিন্তু শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিশেষ করে উপজেলা ভিত্তিক ইউএনওদের মাধ্যমে কিন্তু এইসব শীতার্তদের কাছে শীত বস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন যেটি বলছেন যে এই ধারা কিন্তু অব্যাহত থাকবে, ধাপে ধাপেই কিন্তু চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কাছে শীত বস্ত্র আসবে এবং সেগুলো যথাযথভাবে বিতরণ করা হবে। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালেও খোঁজ নিয়েছি। সদর হাসপাতালে খোঁজ নিয়ে যেটি জেনেছি, সেখানে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে, বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের বহির্বিভাগে কিন্তু অনেকটাই চাপ বেড়েছে রোগীদের, ফলে চিকিৎসকদের কিন্তু এক প্রকার হিমশিম খেতে হচ্ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে শীতের সর্বশেষ অবস্থা। আমরা আরো খবর জানতে যাব রাঙামাটিতে, সেখানে আছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, আপনি জানাবেন রাঙামাটিতে শীতের কি প্রভাব পড়ছে? তীব্র শীতের প্রভাব রাঙামাটিতে সত্যভাবে চলমান আছে। সকাল থেকেই আমরা দেখানোর চেষ্টা করছি রাঙামাটিতে কুয়াশায় ঢাকা একেবারে। আমি যে জায়গায় আছি এটি হচ্ছে রাঙামাটির প্রত্যন্ত একটি জেলা, সেটি হচ্ছে বাগাইছড়ি উপজেলা। সেই বাগাইছড়ি উপজেলায় আমরা আছি। এখানে যারা কৃষক আছে, যারা মাঠে কাজ করে, আমি দেখছি পুরো মাঠ ফাঁকা রয়েছে, কিন্তু পুরো মাঠের মধ্যে অনেক শস্য উৎপাদন হয়েছে, কারণ ঠান্ডার জন্য কৃষকরা, শ্রমিকরা কাজ করতে পারছে না। কারণ এখানে এত পরিমাণ শীত অনুভূত হয়, দিনের 12টা পর্যন্ত শীত সূর্য দেখা যায় না। এখানকার যারা স্থানীয় আছেন তারা বারবার বলছিলেন যে তীব্র শীতের কারণে এখানে জনজীবন স্থবির হয়ে আছে অনেকটা, এবং অনেকে নিম্ন আয়ের যে মানুষগুলো আছে তারাও কিন্তু কাজ করতে পারছে না। এখানে যারা মাটি কাজ করছেন তাদের সাথে একটু কথা বলি। আপনি অনেক চাষাবাদ করেছেন দেখতে পাচ্ছি, কি অবস্থা, কেমন শীত অনুভূত হচ্ছে আপনাদের এখানে, কাজকর্ম কি করতে পারছেন? আসসালামু আলাইকুম। আমরা অনেক সকাল থেকে বেশি ঠান্ডা পড়ার জন্য আসতে পারতেছি না, মানুষ কাজ করতেছি না। ওরা কিছু লোক আসলে চলে জায়গায় ঠান্ডা বেশি কষ্ট করতে হবে, এই জন্য আমরা এখানে কোনো সহায়তা পেয়েছেন? শীতের কম্বল কোনো সহায়তা পেয়েছেন? কোনো সহায়তা পাননি। আচ্ছা, এইখানে যারা শ্রমিক আছে বা কৃষক আছে, এখান থেকে উৎপাদিত যে সবজি সেগুলো হচ্ছে। মুমু, আপনাকে ধন্যবাদ।